অনুবাদ। পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহ দ্বারা সমুদ্ভাসিত, সেই শ্রী শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। अनार्पित चरिंग चिरात करुणयावतीर्ण कलौ समर्पयितुम उन्नत उज्ज्वल रसांग सभक्ति श्रियम हरि पुरट सुंदर द्युति कदम्ब संदीपिता सदा हृदय कंदरे स्फुरतु ब शचीनंदन. This is the blessings of Srila Rupa Goswami upon everyone. তো এইটি হচ্ছে শ্রীল রূপ গোস্বামীর আশীর্বাদ সকলের প্রতি। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহ্যম দদাতি সপদান্তে. We should pray to Rupa Goswami for his blessings so that we can understand what is the actual position of Sri Chaitanya Mahaprabhu. আমাদের সকলেরই শ্রীল রূপ গোস্বামীর কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা করা উচিত, যাতে তাঁর কৃপায় আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারি। Sri Chaitanya Mahaprabhu is the most merciful incarnation to bestow upon us Krishna Prema. শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার, যিনি আমাদের উপর কৃষ্ণ প্রেম, তিনি আমাদের কৃষ্ণ প্রেম প্রদান করছেন। Srila Rupa Goswami understood it. Srila Sarvabhauma Bhattacharya understood it, and we should take their viewpoint of view, what they have studied about Sri Chaitanya Mahaprabhu. শ্রীল রূপ গোস্বামী এটি হৃদয়ঙ্গম করেছিলেন, শ্রীল সার্বভৌম ভট্টাচার্য এটা বুঝতে পেরেছিলেন এবং আমাদের তাঁদের সেই দৃষ্টিভঙ্গি উপলব্ধি করে শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বোঝার চেষ্টা করা উচিত। Srila Rupa Goswami says, in the beginning, Sri Chaitanya Mahaprabhu was appreciated by Srila Rupa Goswami as Mahavadana Avatar. তো শুরুতেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীল রূপ গোস্বামী মহাবদান্য অবতার বলে সম্বোধন করছেন। There are many incarnations of Krishna. Keshavadhrita Nina Sharira Jaya Jagadisha Hare. Keshavadhrita Nrisingha Rupa Jaya Jagadisha. Many incarnations. তো ভগবান শ্রীকৃষ্ণের অনেক অবতার রয়েছে, যেমন মীন অবতার, মৎস্য অবতার, নৃসিংহ অবতার, অনেক অবতার। But this incarnation, Sri Chaitanya Mahaprabhu, is Anarpita Charichira. The mercy of this incarnation is unlimited. কিন্তু এই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি যখন অবতীর্ণ হয়েছেন, তাঁর যে কৃপা, তাঁর যে সেটা অপরিসীম। It was never given before. যেটা তিনি আগে কখনো প্রদান করেননি।
That is Sri Chaitanya Mahaprabhu's mercy. এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা। He distributed the most confidential part of love of Godhead. শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমের সবচেয়ে গোপনতম বস্তুটি প্রদান করেছেন, বিতরণ করেছেন। Although we are living in this fallen age, Kali Yuga, but he is giving the topmost platform of loving Krishna. Anarpita Charing Chira. যদিও আমরা সবচেয়ে অধঃপতিত যুগ এই কলিযুগে বসবাস করছি, কিন্তু এই কলিযুগে তিনি সেই ভগবত প্রেমের পরাকাষ্ঠা, যে সর্বোত্তম যে সেটি তিনি প্রদান করেছেন, অনর্পিত চরিং চিরাত। Therefore he is supposed to be the most munificent incarnation. Namo Mahavadana Krishna Prema Pradaya. He is giving directly Krishna Prema. সেই জন্য তাকে সবচেয়ে বদান্য, মহাবদান্য অবতার বলা হয়। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। তিনি সরাসরি কৃষ্ণ প্রেম প্রদান করছেন। It is very difficult to understand Krishna and what to speak of his loving affairs. It is very difficult. ভগবান শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত কঠিন, আর তার যে কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ, সেটি তার যে যুগল মাধুর্য প্রেম, সেটি উপলব্ধি করা আরো কঠিন। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যদতি সিদ্ধয় যদতামপি সিদ্ধ্যানাম কশ্চিৎ বেত্তি মাম তত্ত্ব। Krishna personally says that it is very difficult to understand. Actually, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলছেন যে তাকে জানা অত্যন্ত কঠিন। প্রকৃতপক্ষে তাই। well, it is so. But Sri Chaitanya Mahaprabhu's mercy is so unlimited that he is helping not only to understand Krishna, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা এতই অসীম যে তিনি শুধু কৃষ্ণকে জানতেই আমাদের সাহায্য করছেন না, but also he is giving directly love of Krishna. And this supermost platform of love as it was experienced by the gopis. তিনি সরাসরিভাবে আমাদের কৃষ্ণ প্রেম প্রদান করছেন, আর সেই কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ পরাকাষ্ঠা যে গোপী ভাবে যে কৃষ্ণের প্রতি প্রেম, সেই মাধুর্য প্রেম আমাদেরকে প্রদান করছেন। The gopis dealing with Krishna is considered to be the topmost. কৃষ্ণের সঙ্গে গোপীদের যে প্রেম, সেটি হচ্ছে সর্বোচ্চ। Chaitanya Mahaprabhu, he recommended Ramma Kachi Dupasana Brajavadhu Varga Bhija Kalpita. Brajavadhu, the gopis, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন কল্পিতা। ব্রজবধূ মানে হচ্ছে গোপীরা, the dancers of Vrindavan. They worship Krishna, the topmost loving affairs. ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের এই যে প্রেম, সেটি হচ্ছে সর্বোচ্চ। They did not know anything of Krishna. তারা কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানেন না। For Krishna they could sacrifice anything. Their honor, their prestige, everything. Their husband, their sons, family, that is the gopis standard. কৃষ্ণের জন্য তারা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তাদের মান, সম্মান, স্বামী, পুত্র, সংসার, সব কিছু, এটি হচ্ছে গোপীদের অবস্থান। Therefore,
Sri Chaitanya Mahaprabhu's incarnation is accepted by Srila Rupa Goswami in many verses. One শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অবতার এই অবতরণ সম্পর্কে শ্রীল রূপ গোস্বামী অনেকগুলি শ্লোকে তার বর্ণনা করেছেন। verse is here, Anarpita Charinchira, Karunayavati Nakalo. এবং সেই সমস্ত শ্লোকের মধ্যে এই শ্লোকটি হচ্ছে অন্যতম, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলো। So we should take shelter of Krishna Chaitanya Mahaprabhu. That is the blessing of Rupa Goswami. He said, Hari Purata Sundara Druti Kadamba Sandipita Sada Hridaya Kandare Suratu Vasachinandana. তাই তিনি কৃপা আশীর্বাদ করছেন যে হরি পুরট সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরী স্ফুরতু শচীনন্দন। He is giving his blessing that this form of the Supreme Personality of Godhead, Hari, may always remain within you, in the core of your heart. তিনি আশীর্বাদ করছেন যে পরমেশ্বর ভগবানের এই রূপ তোমাদের হৃদয় কন্দরে সর্বদা স্ফুরিত হোক। If we simply keep Sri Chaitanya Mahaprabhu within our heart, then it will be very easy to understand what is Krishna. কেবলমাত্র যদি আমরা আমাদের হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সর্বদা ধারণ করি, তাহলে কৃষ্ণকে জানা অনেক সহজ হয়ে যাবে। Because if you understand Krishna, then your life is successful. কারণ যখন আমরা কৃষ্ণকে জানতে পারবো তখন আমাদের জীবন সার্থক হবে। Janma karma cha dibbam me jujanati tattva. That is only our Krishna consciousness movement means just try to understand Krishna. আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে কেবলমাত্র কৃষ্ণকে জানার চেষ্টা করা। Then your life is successful. এবং তখনই তোমার জীবন সার্থক হবে। Krishna says, anyone who understands me, why I come here, what is my activity, takta dehang punarjana, he becomes liberated. ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমি যে আমার এই আমার এই অবতার এবং আমার কার্যকলাপ সম্বন্ধে জানতে পারেন, তিনি মুক্ত হয়ে যান। After giving up this body, he does not accept any material body. এই দেহ ত্যাগ করার পর তাকে আর জড় দেহ ধারণ করতে হয় না। In his own spiritual body, he goes back to home, back to God. This is our Krishna consciousness. এবং তখন সে তার দিব্য দেহ লাভ করে ভগবত ধামে প্রত্যাবর্তন করে। এইটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। So, if you don't go through Sri Krishna Chaitanya Mahaprabhu, it will be very difficult to understand Krishna. তাই যদি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে জানার চেষ্টা না করি, তাহলে কৃষ্ণকে জানা অত্যন্ত দুঃসাধ্য। That is practical. Just like you young boys and girls from Western countries, you have taken up Krishna so seriously. Why? এটা অত্যন্ত বাস্তব। যেমন দেখো, তোমরা পাশ্চাত্য দেশের ছেলেমেয়েরা তোমরা এত দৃঢ়তার সঙ্গে এই কৃষ্ণ ভাবনামৃতকে ধারণ করেছো, কি করে এটা হলো? Because we are trying to understand Krishna through Chaitanya Mahaprabhu. কারণ আমরা কৃষ্ণকে জানার চেষ্টা করছি চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। So, we should follow this principle. There will be no difficulty to understand Krishna. আমাদের এই পন্থা অনুসরণ করতে হবে,
তাহলে কৃষ্ণকে জানতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। And as soon as you understand Krishna, your life is successful. এবং যেই মাত্র তুমি কৃষ্ণকে জানতে পারবে, সঙ্গে সঙ্গে তোমার জীবন সার্থক হবে। Of course, we cannot understand Krishna fully as far as possible. At least if we understand that Krishna is the Supreme Personality of God, this much is sufficient. যদিও কৃষ্ণকে সম্পূর্ণরূপে জানা কখনোই সম্ভব নয়, যতদূর সম্ভব অন্তত আমরা যদি শুধু এইটুকু জানতে পারি, বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সেটাই যথেষ্ট। This much is sufficient. Krishna Su Bhagavan Swayam. Krishna says in the Bhagavad Gita, Matta Parataram Nanyat Kinchijasti Dhananjaya. Aham Sarvasya Prabhava. Aham Adirihi Devanam. শুধু এইটুকু জানতে পারলেই যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মত্ত পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, অহং সর্বস্ব প্রভব, অহম আদির্হি দেবানাম। These things are there, already stated. But the so-called scholars and politicians, they misinterpret in a different way and mislead the people. এই সমস্ত কথা ভগবদ্গীতায় বলা হয়েছে, কিন্তু তথাকথিত পণ্ডিত এবং রাজনীতিবিদেরা তারা এর কদর্থ করে এবং মানুষকে বিভ্রান্ত করে। That is going on. Therefore, in spite of Bhagavad Gita being read all over the world for the last 200 years, not a single person became a devotee of Krishna. তাই যদিও ভগবদ গীতা গত 200 বছর ধরে সকলে পড়ছে, কিন্তু কেউই কৃষ্ণ ভক্তে পরিণত হচ্ছে না। This is the defect. So, let us try to understand Krishna through Chaitanya Mahaprabhu. তাই এটাই হচ্ছে ত্রুটি, আর তাই আমাদের চেষ্টা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে জানার চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। And as we have repeatedly said, that through Chaitanya Mahaprabhu you understand Krishna and spread this cult all over the world. তাই আমি বারবার তোমাদেরকে বলেছি যে চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে কৃষ্ণকে জানার চেষ্টা করো এবং এই জ্ঞান সারা পৃথিবীতে বিতরণ করো। People are suffering for want of knowledge of Krishna. সারা জগতের মানুষ কৃষ্ণকে না জানার জন্য দুঃখ কষ্ট ভোগ করছে। So this movement especially meant to establish the cult of Sri Chaitanya Mahaprabhu. তাই আমাদের এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রতিষ্ঠিত করা। The cult of Sri Chaitanya Mahaprabhu is that you become, every one of you become a guru. চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে যে তোমরা সকলে গুরু হও। How to become guru? না যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এখন কিভাবে গুরু হবে? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। Simply that qualification is sufficient. কেবলমাত্র এই গুণটি থাকাই যথেষ্ট। Don't adulterate the Krishna উপদেশ. কৃষ্ণ উপদেশকে বিকৃত করো না। Simply present what Krishna says as it is. কৃষ্ণ যা বলেছেন সেটিকে যথাযথভাবে তুমিও বলো। Then every one of you will become a guru. Don't adulterate. তাহলেই তোমরা সকলে গুরু হয়ে যাবে, কোনো বিকৃতি ঘটিও না। I think, in my opinion, these nonsense things should be given up. আমার মনে হয়, আমার মতে এই সব কথাগুলোকে ত্যাগ করো। We should always
be aware that we are insignificant creature. আমাদের সকলকে জানতে হবে যে আমরা হচ্ছে অত্যন্ত নগণ্য জীব। Our opinion and thinking has no value. তাই আমাদের মতামত এবং আমাদের চিন্তার কোনো দাম নেই। This should be the first principle. এটাই হবে প্রথম নীতি। Why should you give opinion on the words of Krishna? কৃষ্ণের কথার উপর তুমি তোমার মন্তব্য কেন করবে? Are you more authoritative person than Krishna? কৃষ্ণের চেয়েও কি তুমি আরো প্রামাণিক ব্যক্তি? This is foolishness. To try to become more than Krishna. এটাই হচ্ছে বোকামি, যে কৃষ্ণের থেকেও আরো বেশি এই হওয়ার চেষ্টা করা। So many rascals, they present that now we have advanced, we know more than Krishna. এরকম অনেক মূঢ় ব্যক্তি আছে যারা মনে করে যে আমরা এখন প্রগতি করেছি, আমরা এখন উন্নত হয়েছি, আমরা কৃষ্ণের থেকেও আরো বেশি জানি। So be saved from these rascals. তো এই সব মূঢ় ব্যক্তিদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখো। Then you will understand Krishna, and through Chaitanya Mahaprabhu, you will understand what is the position of Krishna. তখন তুমি কৃষ্ণকে জানতে পারবে এবং চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে কৃষ্ণের তত্ত্ব তোমার কাছে প্রকাশিত হবে। What is your relationship with Krishna? What is the ultimate goal of life? These things will be clearly exhibited. এবং তখন কৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্বন্ধ সেটি জানতে পারবে এবং জীবনের প্রয়োজন কি, জীবনের চরম প্রয়োজন কি সেটিও তুমি জানতে পারবে। এগুলো সব তোমার কাছে উন্মোচিত হবে। And Sri Chaitanya Charitamrita is written for this purpose. এবং শ্রী চৈতন্য চরিতামৃত এই উদ্দেশ্যেই লিখিত হয়েছে। So that a person who is serious about Krishna consciousness may understand Krishna through the mercy of Sri Chaitanya Mahaprabhu. এই উদ্দেশ্যেই লেখা হয়েছে যে যে ব্যক্তি কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণ ভাবনা সম্বন্ধে সিরিয়াস, মানে খুব একনিষ্ঠ, সে কৃষ্ণকে জানতে পারবে চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। This is one. You cannot jump over Krishna consciousness without going through the mercy of Sri Chaitanya Mahaprabhu. এবং এইটি প্রয়োজন, এই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান জানা সম্ভব নয়। And to go through Sri Chaitanya Mahaprabhu means to go through the 6 Goswamis. This is parampara system. এবং চৈতন্য মহাপ্রভুকে জানা মানে হচ্ছে এই ষড় গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করা, এটি হচ্ছে পরম্পরা। Therefore Narottam Das Thakur says, এই ছয় গোসাই যার তার মুই দাস, তাসাবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, এই ছয় গোসাই যার মুই তার দাস, তাসাবার পদরেণু মোর পঞ্চগ্রাস। This is parampara system. You cannot jump over. এইটি হচ্ছে পরম্পরার ধারা, তুমি লাফিয়ে যেতে পারো না। You must go through the parampara system. তোমাকে অবশ্যই এই পরম্পরার ধারায় অগ্রসর হতে হবে। You have to approach through your spiritual master to the Goswamis, and through the Goswamis you will have to approach Sri Chaitanya Mahaprabhu. তোমাকে তোমার গুরুদেবের মাধ্যমে গোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করতে হবে। And through Sri Chaitanya Mahaprabhu you have to approach Krishna. এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে কৃষ্ণের কাছে পৌঁছাতে হবে। This is the way. Therefore Narottam Das Thakur said,
এই ছয় গোসাই যার তার মুই দাস। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, এই ছয় গোসাই যার মুই তার দাস। উই আর সার্ভেন্ট অফ সার্ভেন্ট। আমরা হচ্ছি ভৃত্যের ভৃত্য। দ্যাট ইজ চৈতন্য মহাপ্রভুর ইনস্ট্রাকশন। সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। গোপী ভর্তু পদকমলয় দাস দাস দাসানুদাস। The more you become servant of the servant, the more you are perfect. তুমি যত দাসের দাসের দাস হবে, তত তুমি উন্নত হয়েছো। And if you all of a sudden want to become master, then you go to hell. এবং যদি তুমি সরাসরি ভাবে প্রভু হতে চাও, তাহলে তুমি সরাসরি নরকে যাবে। Don't do that. সেটা করার চেষ্টা কখনো করো না। This is the teaching of Sri Chaitanya Mahaprabhu. এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। If you go through the servant, then you are advanced. তুমি যদি দাসের 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 মাধ্যমে যাও, তাহলে তুমি বেশি উন্নত। If you think that you have now become master, then you are going to hell. আর যদি তুমি মনে করো আমি এখন প্রভু হয়ে গেছি, তার মানে তুমি নরকে যাচ্ছ। This is the process. Das dasanudas. এইটি হচ্ছে পন্থা, দাস দাসানুদাস। Chaitanya Mahaprabhu says. So servant, 100 times servant now, that means he is advanced. তাই দাসের দাসের দাস, এরকম শতবার যে দাসের দাস হবে, সে তার তত বেশি উন্নত, সেই উন্নত। He is advanced. And one who is becoming directly master, then he is in the hell. আর যে সরাসরি নিজেকে প্রভু মনে করছে, সে তার মানে নরকে চলে গেছে। Sanarpita charing chira. So we should always remember the instruction of Srila Rupa Goswami. তাই আমাদের সবসময় শ্রী রূপ গোস্বামীর এই নির্দেশ স্মরণ রাখতে হবে। Therefore we pray Sri Chaitanya Manobhishtam Sthapitam Jena Bhutale. Our mission is to establish the desire of Sri Chaitanya Mahaprabhu. আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। That is our business. এটাই আমাদের কাজ। Sri Chaitanya Manobhishtam Sthapitam Jena Bhutale. Srila Rupa Goswami did it. শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম येन ভূতলে। শ্রী রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মনোভীষ্ট তিনি স্থাপন করেছিলেন। He has given us so many books, especially Bhakti Rasamrita Sindhu, which are translated into English as Nectar of Devotion. তিনি আমাদের অনেক গ্রন্থ প্রদান করেছেন, তার মধ্যে বিশেষত ভক্তি রসামৃত সিন্ধু, যেটি আমরা ইংরেজিতে অনুবাদ করেছি নেক্টার অফ ডিভোশন। To understand the science of devotional service. এবং এই গ্রন্থই এই ভক্তিতত্ত্ব বিজ্ঞান জানার জন্য যথেষ্ট। This is the greatest contribution of Srila Rupa Goswami, how to become a devotee. এইটি হচ্ছে শ্রীল রূপ গোস্বামীর সর্বোত্তম দান, যে কিভাবে ভক্ত হওয়া যায়। How to become a devotee. It is not sentiment. It is science. এটা কোনো আবেগ নয়, এটি হচ্ছে বিজ্ঞান। This Krishna consciousness movement is a great science. এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে এক মহান বিজ্ঞান। Jad vijnana samannitam jnanam me paramam guhyam jad vijnana samannitam. It is not sentiment. এটা কোনো আবেগ নয়। If you take it as sentiment, then you will create disturbance. তুমি যদি মনে করো যে এটা একটা আবেগ, তার মানে তুমি উৎপাতের সৃষ্টি করছো। That is the instruction of Sri Rupa Goswami. He says,
श्रुति स्थिति पुराणादि पांचरात्रि की विधि बिना वैकांत की हरेर भक्ति उत्पाताय कल्पते। এটি হচ্ছে শিলরূপ গোস্বামীর নির্দেশ যে যদি তুমি এটাকে আবেগ বলে মনে করো তাহলে তুমি উৎপাতের সৃষ্টি করবে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। শ্রীল প্রভুপাদ কি জয়।